সেই পীরদের কারামত দেখে শুনে মূর্খের জাত এরা মসজিদ বাদ দিয়ে মাজারে ঢোকা ধরেছে। কথা বলেন না কেন? পীরেরা মাজার চিনিয়েছে না মসজিদ চিনিয়েছে? আজকে যারা অতি ভক্তিতে সেই পীর সাহেবদের কবরে যে দুধ দিচ্ছে, তেল পানি রেখে কেউ তুলে না, তাই গায়ে মারতেছে, ওখানে বাচ্চা নিয়ে শুইয়ে দিয়ে বেলুন ডোলা করতেছে, ওখানে যেয়ে ছাগল দিচ্ছে আর গরু দিচ্ছে। বিশ্বাসটা এই করে গেল কারামত দেখিয়ে গেছে। কারা 100 বছর পূর্বে, 80 বছর পূর্বে, 200 বছর পূর্বে তারা কারামত দেখিয়ে গেছে। আর সেই কারামতে যে চলতেছে মসজিদ মধ্যে বাজারে দাজ্জালের কবলে পড়লি কথা কি মনে হচ্ছে? বলেন বলে আপনাদের বলতে হবে, দাজ্জালের কবলে পড়লে এগুলো কি হবে? এরা ইমানদার থাকবে না কাফের হবে? এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জি, আমার শুধু ভয় ওইখানটায় যে ওদের দাজ্জাল চিনতে পারতিস না, তাহলে আসল দাজ্জাল কি করে চেনবো? এরকম কারামতি মানে আলো কি করতো? ওই দেখিয়ে গেছেন কারা, আর তারা গেছেন কবরে। ওই কারামতির জেরে এখানে শিকারি দিয়ে মুক্ত হচ্ছে। কোথায় যে কবরে যে যাওয়া দরকার ছিল কোথায়? এবার ওরা ভেবেছে যে যার কবরটায় এসেছি তিনি শিরকের উৎপাদন করে তাওহীদকে প্রতিষ্ঠিত করে গেছেন, কুফরকে উড়িয়ে দিয়ে ঈমানকে প্রতিষ্ঠিত করে গেছেন, বেদাতকে ধ্বংস করে সুন্নতকে জিন্দা করেছেন, কুসংস্কারকে দূর করে সংস্কৃত সমাজ করে দিয়েছেন। কত বড় জাহেল না হলে জি ভাই, যেই ইন্তেকাল করে কবরে গেছে তাদেরকে বেঈমান, তাদেরকে মাজারকে কেন্দ্র করে হাজার না লক্ষ লক্ষ মানুষ বেঈমান হচ্ছে। এখন আব্দুল কাইয়ুম বলতে গেলে আব্দুল কাইয়ুম খেল, রজবানি বলবে রজবানি খেল, মতিন সাহেব বলবে মতিন সাহেব খেল। কথা বলছেন না কেন? সম্মানিত ভাইরা, আমি যে আয়াত পাঠ করে কথা বলছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আল্লাহ আমার রব, সুন্নাহু ওই কথাটি উপরে অটল অচল অমর অবিচল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরার পূর্বে তারাই পাবে অভয় বাণী, তারাই পাবে নিশ্চিন্তের বাণী, তারাই পাবে জীবদ্দশাতে জান্নাতের সুসংবাদ। স্থিরতা দরকার আছে। যদি দাজ্জালের কবর থেকে, দাজ্জালের আলোকিকত্বের চুম্বক থেকে যদি ঈমানটাকে বাঁচাতে হয়, স্থিরতার দরকার আছে না নাই? স্থিরতা একদম। জি, আল্লাহ বললেন যারা আমাকে রব বলেছে তাদেরকে স্থির হতে হবে। হলো আজকে আল্লাহকে রব বলবো, কালকে রুজির জন্য ভণ্ডামি করবো। আল্লাহকে রব বলবো, পয়সা কামাই করার জন্য প্রতিশ্রুতি ভঙ্গ করবো। আল্লাহকে রব বলবো, সম্মান করার জন্য দুর্নীতিগ্রস্ত হব। আল্লাহকে রব বলবো, সম্মান করানোর জন্য যেটুকু ফেলেছি সেই শুধু আবার গেল। জি, আল্লাহকে রব বলবো, অর্থের উন্নতি ঘটাবার জন্য সুদ খাবো। আল্লাহকে রব বলবো, অর্থের উন্নতি ঘটাবার জন্য জুয়া খেলবো। আল্লাহকে রব বলবো, কেরামত পিঠে পয়সা কামাই করবো। আল্লাহকে রব বলবো, চিট ফান্ডের ব্যবসা করে পয়সা কামাই করবো। আল্লাহকে রব বলবো, হারাজ মাটি মেরে অর্থ লুটি হবো। আল্লাহকে রব বলবো, প্রতারণা করে টাকা কামাই করবো। আল্লাহকে রব বলবো, নাউজুবিল্লাহ, এক শ্রেণীর মহিলা বেশ্যাবৃত্তি করে টাকা কামাই করবে। আল্লাহকে রব বলবে, পাশাপাশি সুস্থতার ক্ষেত্রে তৌহিদ আর ডাক্তার এদের প্রতি আস্থাশীল হবে। আল্লাহকে রব বলবে, ঔষধের প্রতি আস্থাশীল হবে। আল্লাহকে রব বলবে, সম্মানের জন্য অন্যায়ের কাছে মাথা নত করবে।
হওয়ার প্রমাণ। কিছু ভাবার আছে নাকি? কিছু ভাবার আছে না? ভাবতে হবে না। এই সবগুলো একটাও কি আল্লাহকে রব বলে স্থির থাকা প্রমাণ? বলেন বলেন। হ্যাঁ ভাই, আপনি বলুন তো। ইহুদিরা বললো অকালতি ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বললো উযাইর আল্লাহর ছেলে। সবাই মিলে বলেন। পিছনে ভাইরা না বললে চলে যাবে মনে হচ্ছে। খ্রিস্টানরা বললো অকালতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বললো ঈসা নবী আল্লাহর ছেলে। ওদিকে মক্কার মুশরিকরা বললো ইন্নাল মালাইকাতা বানাতুল্লাহ, এই ফেরেশতারা আল্লাহর মেয়ে। আমার আল্লাহ কোরআনে বলেছেন ওরা বলে আল্লাহ সন্তান ধারণ করেছে। আল্লাহ নিজে বলছেন আমার জাত পবিত্র, সন্তান ধারণ করা থেকে আমি পবিত্র। সুবহানাল্লাহ। ইহুদিরা আল্লাহ সন্তান নির্ধারণ করেছে, খ্রিস্টানরা আল্লাহ সন্তান নির্ধারণ করেছে, ওদিকে মুশরিকরা আল্লাহ সন্তান নির্ধারণ করেছে, খ্রিস্টানরা মরিয়মকে আল্লাহর স্ত্রী বানিয়ে দিয়েছে। পালা করে করে বলে চিল্লে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ এই জাতীয় কথা আমরা গুণাক্ষর বলে না বলি, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন, হেফাজত করেন। বলুন আমিন। প্রিয় ভাই, এতে বোঝা যাচ্ছে ভেজাল খোদা আছে দুনিয়া। যে না ভেবে চিনতে যে বলুন, কালকে আবার ঢোল পিঠে বলবেন কায়েম সাহেব খোদা ভেজাল বলে গেছে। এই ভেজাল খোদা আছে না নি? আছে না নি? ও খোদা কি ভেজাল খোদা না? ও দাজ্জাল ভেজাল খোদা না? হ্যাঁ জি, ভেজাল খোদা আছে, ভেজাল রাসূল আছে না? নেই? নবী নিজে বলে গেছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। অথচ নবী বলছে যে আমার পরে 30 জন বার হবে, কুল্লুহুম ইয়াযামুন আন্নাহুম নবী, তারা সবাই বলবে আমরা নবী। কে বলছেন? রাসূল বলছেন যে 30 জন এমন ব্যক্তি বার হবে, সবাই দাবি করবে কি নবী। আমার নবী বললেন কুল্লুহুম কাযাবুন ফাযারুহু, ওরা সব কটা মিথ্যাবাদী, ওদেরকে তোমরা পরিহার করো। তাহলে কি প্রমাণ হচ্ছে ভেজাল নবী? তাহলে ভেজাল খোদা একবার আছে, ভেজাল নবী আছে। জি ভাই, ভেজাল পীর সাহেব আছে, ভেজাল মনি সাহেব আছে, ভেজাল মুফতি আছে, ভেজাল আলেম আছে, ভেজাল বক্তা আছে, ভেজাল সাধারণ জনগণ আছে। সত্যি না মিথ্যে? হ্যাঁ, স্থির হওয়ার দরকার আছে না নাই? যদি স্থির না হয় কোন ভেজালের কবলে পড়বে সব শেষ। সমাজিত ভাই আমার ভালো করে ভাবুন। তাই ওরা রব বলছে ইহুদিরা উযাইর নবীকে, খ্রিস্টানরা রব বলছে ঈসা নবীকে, ওদিকে মুশরিকরা বলছে ফেরেশতারা আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলতে চাই এর ভিতর থেকে ইমানদার মুসলমান বলছে, ইমানদার মুসলমান বলছে রব্বুনাল্লাহ, আমাদের রব হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী ইব্রাহিমকে নমরুদ জিজ্ঞাসা করেছে তোমার রবের পরিচয় কি? তোমার রবের পরিচয় কি? নবী ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব যিনি, তিনি জীবন দেন, তিনি মারেন। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম ঠিক বলেছেন না ভুল বলেছেন? ফের নমরুদ এক মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে বলল আনা উহয়ী ওয়া উমীত, ও মারা জানতে পারো কেন? আমিও পারি বলে এক নিরপরাধী লোককে ডেকে হত্যা করে দিল, আর অপরাধীকে ছেড়ে দিল। দিয়ে বললো দেখো ইব্রাহিম, এর মরার কথা ওরে দিল জ্যান্ত করে, আর আগেরটা জ্যান্ত থাকার কথা ওরে দিল মেয়ে। এর বলে কুড়ের কুচুক। কি বলে? কুড়ের কুচুক।
তো নমরুদ কুঁড়ের কুযুক্তি দেখালে নবী ইব্রাহিমের কাছে। ইব্রাহিম তো নবী, তো নবীর জ্ঞান তো হিকমত তো আল্লাহ দেওয়া। উনি চট করে বললেন আচ্ছা তুমি যদি জ্যান্ত মারতে পারো আর মেঘারে জ্যান্ত করতে পারো, আমার আল্লাহ প্রতিদিন সূর্য তোলে পূর্ব আকাশ থেকে, ওইটা তুমি কালকে পশ্চিম আকাশ থেকে তুলে দেখাও। আল্লাহ দেওয়া, কার দেওয়া? হ্যাঁ ভাই। এরপরেও বলেন ফেরাউনের প্রভুত্ব, নমরুদের প্রভুত্ব একটা জাতির কাছে, একটা সমাজের কাছে একটা পিরিয়ড ধরে চলেছিল না চলেনি? নবী ইব্রাহিম তাদের কাছে শান্তির বার্তা দিতেন, তাদের কাছে শান্তির বার্তা দিতে নবী মুসা জাতি বলে দিল ইব্রাহিম আর মুসার সন্ত্রাসবাদ, আর ওরা হলো শান্তি প্রতিষ্ঠাকারী। কারা? নমরুদ, ফেরাউন, এরা শান্তি প্রতিষ্ঠাকারী। আর নমরুদ আর ইব্রাহিম আর মুসা হলেন সন্ত্রাসবাদী। চিল্লে বলেন, আর জোর করে বলেন জি। অথচ নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করে আমরা দেখছি ইব্রাহিম আলাইহিস সালাম শান্তি প্রতিষ্ঠা করতে এসেছিলেন, নবী মুসা শান্তি প্রতিষ্ঠা করতে এসেছিলেন। দুষ্কৃতীরা তাদেরকে উল্টো বানিয়ে দিল সন্ত্রাসবাদী। আজকের যুগেও চলছে না, চলে না? হ্যাঁ রে হ্যাঁ, দাজ্জাল আসতে দেরি আছে কেন না? এসে গেছে জি। আনাচি কানাচি সামনে পিছনে ডাইনে ভয়ে চারিদিকে কিসিস করছে, তবে আসলটা আসেনি বলে আমরা এখনো ঠিক বুঝে উঠতে পারতেছি। কিন্তু জানেন প্রত্যেকটা নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছে, প্রত্যেকটা নবী। আর আমার নবী তো বিপুল পরিমাণে সতর্ক করেছেন যাতে খাঁটি ইমানদাররা দাজ্জালের কবলে, আর দাজ্জালের আলৌকিকত্ব দেখে যে কটা ও ফাঁদে বন্দী হবে, ওই কটায় মুনাফিক নামীয় মুমিন, ওদেরকে চেনানোর জন্য আল্লাহ আলৌকিকত্বগুলো দাজ্জালের দেবেন। প্রিয় ভাই, এখন বলুন তাহলে এই যুগে আল্লাহকে রব বলে দাঁড়িয়ে থাকার দরকার আছে না নাই? দরকার আছে। কিন্তু সমাজটাকে একটু মূল্যায়ন করবো, করে দেখি দিন কেমন হয়। আচ্ছা বলেন তো, ওই নবী ইব্রাহিম যে পরিচয় দিলেন আল্লাহ, সেখানে পরিচয় বললেন আমার আল্লাহ জীবন দেয়, আমার আল্লাহ বাঁচায় মারে, এটা ইব্রাহিম পরিচয় দিলেন কার? আল্লাহ। জি, আজকে কেতনা মুসলমান আপনি নেবেন যারা বিশ্বাস করে অমুক দলে গিলুন বলে বেঁচে গেছে, অমুক দল করিলুন বলে যাই তো ভক্তি হয়েছে, নাহলে এই দলে থাকলেই একদিন শেষ। এটা কি ইমানের বলি? এটা ইমানদারের বলি? এটাকে আল্লাহকে রব বলার স্থিরতার বলি? আছে না? না খুঁজতে কোথায় যাবে? তামিলনাড়ু না কর্ণাটকে? তাহলে আমার কথা খাটছে যে এই যুগে বড় অভাব কিসের? স্থিরতার অভাব। কিসের? স্থিরতার অভাব। মানুষ অস্থির খুব বেশি, প্রচুর অস্থির। এরা ভাবেও না, বুঝেও না, চিন্তাও করে। সমাজ আমার ভালো করে ভেবে বলুন, জীবন দেওয়ার মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ। পৃথিবীর কোন শক্তি নাই, পৃথিবীর কোন কৌশল নাই। কেউ আমার নির্দিষ্ট হায়াত থেকে হায়াত কেটে নিতে পারে, কিংবা কেউ আমার হায়াতকে এক্সটেনশন করে দিতে পারে, বাড়িয়ে দিতে পারে। এই ক্ষমতা গোটা পৃথিবীর কোন শক্তি আছে? ভালো করেই ভেবে বলুন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন মাইয়ুরিদিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ যাকে বেইজ্জতি করে, আল্লাহ যাকে অপদস্থ করে, আল্লাহ যাকে লাঞ্ছিত করে, তাকে সম্মান জানানোর কেউ নাই। এটা খোদাই নীতি, এটা নেচারাল, এটা প্রকৃতির নিয়ম। আল্লাহ যাকে অপদস্থ করে তাকে সম্মান জানানো বলেন কেউ না। আর আল্লাহ যাকে সম্মানিত করে
তাকে অপদস্থ করা। জি, বাংলা কথায় বলে আল্লাহ যদি কারো চুল ধরে তোলে তুই পা ধরে টেনে তারে নামাতি বলে না, বলে না আজকে যদি ধর্মীয় ব্যক্তিত্ব হোক আর রাজনৈতিক ব্যক্তিত্ব হোক যদি মনে করে সম্মানের জন্য, পদের জন্য, অতিরিক্ত অর্থের জন্য যদি দুর্নীতিগ্রস্ত কেউ হয়, বুঝতে হবে পরিষ্কার এটা তার ইমানে ঘুম ধরেছে। ঘুম শুধু পকেটে ধরিনি, ঘুম শুধু তার ভাষায় ধরিনি, ঘুম শুধু তার কাজে ধরিনি, মূলত ঘুম ধরেছে তার ইমান। এক কথায় দাঁড়িয়ে থাকা যেত যে আমার সম্মান আল্লাহর কাছে, তিনি দিলে পাবো না দিলে পাবো, আমার অর্থ আল্লাহর কাছে, তিনি দিলে আমি ধনী হব, না দিলে হবে, আমার আল্লাহর কাছে, তিনি দিলে পাবো না দিলে। এটাই তো ইমানদারের বক্তব্য হওয়া উচিত। কথা বলছেন না ভাই? স্থিরতা দরকার আছে না? স্থিরতা দরকার আছে। আমি আপনারা জ্ঞানী মানুষ, যথেষ্ট অসহায় মানুষ, শুধু বিষয়গুলো সামনে আনছি, আলাদা করে দলিল দেওয়ার প্রয়োজন মনে করছি না। জীবনের মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ, অর্থ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, দরিদ্র করার মালিক, অপদস্থ করার মালিক। এর উপরে দাঁড়িয়ে থাকতে হবে না? হবে না? আল্লাহ আমার রব, আল্লাহ আমার অভাব দিয়েছে, সংকট দিয়েছে। আল্লাহ আমার রব, তিনি আমাকে না খাইয়ে রাখতে চান। আল্লাহ আমার রব, তিনি আমাকে বিপদে বিপদে রাখতে চান। আল্লাহ আমার রব, তিনি আমার প্রিয় দলের বিয়োগ দিয়ে, মরণ দিয়ে তিনি আমাকে চালাতে চান। আল্লাহ আমার রব, তিনি আমাকে লাঞ্ছিত করে রাখতে চান। সব কিছুর পরে বলতে হবে আল্লাহ আমার রব, তিনি যেটাকে চয়েস করেছেন আমি তার উপরে খুশি। এর নাম স্থিরতা। এর নাম কি? এর নাম কি? স্থিরতা। যে ইসলামী আকীদা হলো আর-রিদাউ বিল কাদাই মিনাল ঈমান। আল্লাহ যে কোনো ফয়সালার উপরে সন্তুষ্ট থাকাটাই হলো ঈমান। সুবহানাল্লাহ। কথা ঠিক না? হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, যিনি আমাদের আম্মা জান, নবী করিম সরকার দো আলমের জীবন সঙ্গী, তিনি আগে ছিলেন পূর্ব স্বামীর গৃহে। তো রাসূল তাকে বিয়ে করলেন। রাসূল একদিন একান্তে খোশ আলাপে তাকে জিজ্ঞাসা করলেন, উম্মে সালামা, তোমার পূর্ব স্বামী মারা গেলে তুমি কি করেছিলে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্ব স্বামী ইন্তেকাল করলে আমি ইন্না লিল্লাহ পড়েছি আর মায়া মমতার জগৎ চোখে পানি ফেলেছি। এক কথায় ধৈর্যের পরিচয় দিয়েছি। আমি চলছি, বুক চাপাইনি, তোলাচার খাইনি, বিলাপ করিনি, চেল্লা বেল্লা করিনি। প্রিয় নবী বললেন, উম্মে সালমা, তুমি আগের স্বামীর মৃত্যুতে শরিয়াত বিরোধী শোকাহত হওনি, বিনিময়ে আল্লাহ পাক তোমাকে আমার মতো নবীকে স্বামী বানিয়ে দিয়েছেন। তার মানে কি? আল্লাহর বিচারে সন্তুষ্ট থাকলে হৃত মর্যাদা ফিরে পাওয়া যায়। আল্লাহর বিচারে সন্তুষ্ট থাকলে হৃত সম্পদ উদ্ধার হয়। আল্লাহর বিচারে সন্তুষ্ট থাকলে আল্লাহ যথারীতি মানুষের পরবর্তী সময়টাকে আরো কল্যাণময়, মঙ্গলময়, ভালো দান করেন। এটাও সহি হাদিস। আল্লাহ বিচার করতে সন্তুষ্ট থাকতে হবে না, ওরা স্থির থাকতে হবে না। ওরা এখন যদি টাকা হইলে আমি খুশি, টাকা নেই তো আল্লাহর প্রতি অভিযোগ, ছেলে মরে গেছে আল্লাহর প্রতি অভিযোগ, বাপটা মরে গেল 1-3 লাখ টাকা খরচা করলাম তাও বাঁচলে না, আল্লাহর প্রতি অসন্তুষ্ট। আমি সামাজিক ভাবে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, আল্লাহ
আল্লাহ আল্লাহর কদর আমার পক্ষে আসছে না, ফলে আল্লাহর প্রতি আমি অসন্তুষ্ট। এগুলো কি আল্লাহকে রব বলে স্থির থাকার পক্ষে? তাম দুনিয়া ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া চাইছে, হ্যাঁ না বলে চিনলে বলে? আচ্ছা বুকে আপনি বলেন দিন, দরদ, দয়া, মায়া, মমতা আমাদের বেশি না আল্লাহ বেশি? ফিলিস্তিনে যারা মরছে ওরা আমাদের বান্দা না আল্লাহ বান্দা? ওখানকার মেয়েরা আমাদের বান্দি না আল্লাহ বান্দি? হ্যাঁ, তা আমরা তো আমাদের মানবিক আর ইমানি দায়িত্ব পালন করছি মাত্র। আল্লাহ তুমি ওদের উপরে দয়া দেখাও, কিন্তু এটা তো ভাবতে হবে আমাদের থেকে দয়া আল্লাহর বেশি। ওই বান্দা বান্দি গুলো যারা নির্যাতিত হচ্ছে ইহুদি মানে ইসরায়েলের অত্যাচারে, আল্লাহ তার কুদরতের চোখে বিলক্ষণ দেখছেন। যতক্ষণ মালিকের দয়া না হবে আমাদের দোয়া কার্যকর হবে। কি করতে হবে? কি করতে হবে? বলতে হবে নাউজুবিল্লাহ যে আল্লাহ বোধহয় এমনি থাকলে আমাকে দেখতো। কথা বলে তাহলে আজকে তারা নির্যাতিত, কিন্তু আপনাকে জানতে হবে এটা যে ইসরায়েল ফিলিস্তিনের ভূখণ্ড দখল করতে চাইছে আর ফিলিস্তিন তাদের ভূখণ্ড রক্ষা করতে চাইছে। প্রিয়ভাবে স্পষ্ট বলেছে নিজের সম্পদ রক্ষা করার জন্য যারা দুষ্কৃতদের দ্বারায় মরবে তারা হবে ইমান শর্তে শহীদ। ফিলিস্তিনের মেয়ে মরদ যারা মরছে এরা কি শহীদ? আর যারা পরের ভূখণ্ড গাজোয়ারি করে দখল করতে চাইছে এরা যে কটা মরবে, নবী বলেছেন ওরা কোথায় যাবে? কিন্তু তার আগে ওইটা চান যে যেটা আল্লাহ করছেন ওর উপরে কাঁদি কাটি আর যাই করি বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমার রব, তিনি যেটা করছেন আমি তাতে সন্তুষ্ট। অন্য ইমানদার, ওই ইমানদার যদি হওয়া যায় তবে তো দাজ্জালে সে কিছু করতে হবে না। আর এখন যদি মনে হয় সন্ধ্যা খালি বড় খাওয়া যাবে না, মিথ্যা কথা না বললি বড় খাওয়া যাবে না, দল না পাল্টালি সম্মান পাওয়া যাবে না, পার্টি না পাল্টালি বড় পদ পাওয়া যাবে না, অনেক টাকা হবে, নীতি পাল্টাতে হবে টাকা হবে, ওয়াদা খারাপ করতে হবে টাকা হবে, আগে তাহলে বলেছি দুধ এখন বলবো মুখ, তাইলে হবে টাকা। কথা বলে এসব কি কিছু বলেন না কেন? আপনি বলেন আমি সুন্দরবনের মরিচাপি জঙ্গলের কথা বলছি? এগুলো নিশ্চিত আল্লাহকে রব বলে স্থির থাকার প্রমাণ নয় নয় নয়। আমার আল্লাহ বলে নিশ্চয়ই জানা বলে আল্লাহ আমার রব। এরপরে সমস্ত ওই কথাটি উঠলে অমল হয়ে যায়। কোনো কিছুতে না, কোনো কিছুতে আমি বিপদগ্রস্ত হই, দুঃখিত হই, ব্যথিত হই, অর্থশূন্য হই, সম্মানহানি হই, আর রোগগ্রস্ত হই, আমার পরিবার রোগগ্রস্ত হোক, আমার কেউ আপনজন মৃত্যুবরণ করুক, সবকিছুর পরে মনে রাখতে হবে আমার রব। রব মানে কি? রব মানে কি? ওই মানেটাও বুঝুন। রব মানে প্রতিপালক। রব মানে আমাকে যিনি প্রতিপালন করছেন তিনি আমার আল্লাহ। তাহলে রব মানে প্রতিপালক। তাহলে আমার যে কন্ডিশন, যে হালাত, যে সিচুয়েশন, এর প্রতিপালন কে করছেন? ওর উল্টো পাল্টা কিছু করার আছে? কিছু করার আছে? এই আশপাশ থেকে আমার এই বোধহয় সপ্তাহখানিক আগে একদম ফোন করেছে, করে বলছে হুজুর কার বললো ভালো, তার একটা মেয়ের সম্পর্ক। মেয়ে বললো না, বলবো বললো আমার সঠিকটা খেয়াল নেই। জি যাক, সার কথা হলো আল্লাহ তার 10-12 বছর বিয়ে হয়েছে, কোনো বাচ্চা নেই, কোনো বাচ্চা। হ্যাঁ, অনেক জায়গায় নাদান আছে, বাচ্চা না দিলে পিসাবের মাঝে দেখে পাস্তলিক বেঁধে দিয়ে
কেউ জোড়া খাসি মানত করে, কথা বলতে পারেন না জি। এখন আধুনিক কালে জি মডার্ন মেডিকেল সায়েন্স টেস্ট টিউবে বাচ্চা করাচ্ছে। নিয়ে ভদ্রলোক আমারে বলছে, হুজুর মেয়েটার খুব উত্তবিত্ত আছে, সন্তানাদি নেই, সিদ্ধান্ত নিয়েছে যে ওই টেস্ট টিউবের একটা বাচ্চা নেওয়া যায়। আমি খোদার উপরে খোদগুলি হচ্ছে বয়স্ক লোকটা টেলিফোন কথা তো কথাটা ওজনে বুঝলো লোকটা বয়স্ক, যেই বলেছি খোদার উপরে খোদগুলি হচ্ছে বুড়ো একদম ঢাকা জায়গা মেরে দিচ্ছে না। ওদের আগে মেরে বলতেছেন আমি সন্তান যদি তোমার মেয়ে দেওয়ার দরকার হতো আল্লাহ দিতেন, আল্লাহ যখন দেননি ওর উপরে সন্তুষ্ট থাকাই হবে ইমান। আল্লাহ দেননি তুমি মাতব্বরি করে 4 লাখ টাকা খরচা করে 2.5 লাখ টাকা খরচা করে টেস্টিউবের বাচ্চা দেবে, ও বাচ্চা তোমার জন্য কাল হয়ে গেল। বুড়ো আমার ভাষণ শুনে ফোন রেখে দেওয়ালে হুজুর ওই জঙ্গি হুজুর আপনার কাছ থেকে যুক্তি নিচ্ছি হুজুর, তার পিতা বলেছেন হুজুর আনলে এই কথা বলে বর্তমান মেডিকেল সায়েন্স এর আমদানি করেছে। আমাদের এই এলাকার একজন মাস্টার বসে, আল্লাহ তাকেও সন্তান হাই স্কুলে চাকরি করে জি। তিনি একদিন আমার কাছে গেছে জামিয়াতে, ঠিক একই প্রশ্ন জিজ্ঞেস করছে, শিক্ষিত মানুষ সায়েন্সের মাস্টার বসে। আমি তার সঙ্গে 2-4 মিনিট কথা বললাম, ছেলেটা নামাজ কালাম পড়ে, 2-4 মিনিট কথা বলতেই শিক্ষিত লোক তো এক কথা বললো, হুজুর বুঝে গেছি বলে উঠে চলে গেল। বলে সন্তান দেয় তো কে দেয়? না দেয় তো হ্যাঁ পীরের দরবারে মান্যত করলে সন্তান হয় হ্যাঁ জি। আর টেস্টিউবের যে সন্তান ও কি সত্যকারের মা গর্ভস্থ সন্তান? ও কি ওকে সত্যকারের মহব্বত করে মা বলবে? আর যার বীর্যের সংমিশ্রণে ঘটতে সত্যি সত্যি হলে মা বলবে? এ তো নিজের কষ্ট উপার্জিত অর্থ বদলে দিয়ে খাওয়ানো, কথা বলেন। সুতরাং আমার একটাই বক্তব্য আছে যে আমাদের জীবনটার স্থিরতা চাই, তার নাম্বার 1 আল্লাহকে রব বলে স্থির হতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকলে হবে না, আনুষঙ্গিক সমস্ত কাজগুলির ক্ষেত্রে আমাকে দৃঢ় হতে হবে। সব কৃতিত্ব কাজ দিলেও আল্লাহ, না দিলেও, সুখে রাখলেও আল্লাহ, অসুখে রাখলেও, টাকা দিলেও আল্লাহ, না দিলেও, বিপদ দিলেও আল্লাহ, শান্তিতে রাখলেও, এর নাম স্থিরতা। সম্মানিত ভাইরা আমার, দ্বিতীয় নম্বরের জন্য মনে রাখো, আমি আপনাকে বোঝাতে চাইছি আরেকটি কথা। तमाम পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কলেমার মধ্য দিয়ে বলি, আমরা নামাজে ওই নবীকে সালাম জানাই, ওই নবীর প্রতি দরুদ পড়ি, মুয়াজ্জিন সাহেব আযানে ওই নবীর নামে সাক্ষ্য দিচ্ছে প্রতিদিন 5 বার করে 10 বার। 5 ওয়াক্ত নামাজে কবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কবার বলে? 5 বারে কবার হলো? সাক্ষী দিচ্ছে মুহাম্মদ আল্লাহর রাসূল, ঠিক নয় কি? হ্যাঁ, আর আমরা যারা আযান শুনি, প্রিয় নবী বলেছে কুলু মা ইয়াকুলু মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। তার মানে মুয়াজ্জিন যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, আমাকেও বলতে হবে। তাহলে আমরাও বলছি দিনে 10 বার করে। হ্যাঁ, এরপরে রবিউল আউয়াল মাস এলো, মিছিল বার হলো, আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা মুস্তাফা। স্লোগান আছে না নাই? চিল্লে বলুন। ভাই তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো, ঠিক আছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছো, ঠিক আছে। তুমি নামাজে নবীকে সালাম দিচ্ছ, ঠিক আছে। নবীর প্রতি দরুদ পড়ছো, ঠিক আছে। তুমি নবীর নামে স্লোগান দিচ্ছ, ঠিক আছে। এবার একটু শুধু ভাই তোমাকে একটু যাচাই করে দেখি, তুমি স্লোগান দিলে পরে ঘুরে দেখছে তোমার নেতা এক রাজনীতিবিদ, তোমার কার্যকারী নেতা এক ফুটবলার,
তোমার নেতা ক্রিকেটার, তোমার নেতা আর চিত্র অভিনেতা। ভুল বলা হচ্ছে বলে না, কিছু বলে এই তো গ্রামে কুছ কালা হয় না, বলে না বলে না। হ্যাঁ, ছি ছি ছি। এদিকে মুখে বলছি আমার নেতা মোহাম্মদ, আর কাজের বেলায় আমার উপরে খবরদারি চলছে কাদের পলিটিক্যাল লিডারদের। আমার ভিতরটাকে পুড়ে খাচ্ছে ফুটবলার, ক্রিকেটার, বলিউডের টলিউডের নেতা, আর মুখে বলছি মোহাম্মদ আমার নেতা। এটা ইমান, এটা মুমিন না মুনাফিক? কার কাজ? এর সংখ্যা বেশি না কম? মোহাম্মদকে নেতা বলে ওই জায়গায় দাঁড়িয়ে আছি মনে হয়? বলে দাঁড়িয়ে আছে সমাজ, দাঁড়িয়ে আছে দেশের ম্যাক্সিমাম পার্সেন্ট জনগণ। কি হবে ভাই? মুখ আর গর্ব দুটো সম্পূর্ণ দুই মেরুতে ম্যাক্সিমাম মানুষের। তাহলে তুমি যখন মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা বলে স্বীকৃতি দিয়েছ, তিনি তোমার পথ প্রদর্শক, তিনি তোমার ধর্মীয় নেতা, তিনি তোমার রাজনৈতিক নেতা, তিনি তোমার পারিবারিক নেতা, তিনি তোমার অর্থনীতির নেতা, তিনি তোমার রাষ্ট্র নেতা, রীতিমতো তিনি তোমার ব্যবসায়িক নেতা। অথচ তোমার কাছ থেকে যখন অ্যানালিসিস করা হচ্ছে তখন রীতিমতো দেখতে পাওয়া যাচ্ছে যে তোমার গুলির সঙ্গে তোমার কার্যকারিতার মিল নাই, নীতির সঙ্গে কার্যকারিতা ভুল বলছি। হ্যাঁ, পরে গ্যাস করার না, ক্ষমতা থাকে থাকা অনুসারে একটা কথা কেটে দেবেন, কোন লজ্জা লাগবে না, নির্দ্বিধায় ক্ষমা চাইব। তার মানে বলুন, আমার নবীকে নেতা বলে মানার পরে স্থিরতার লোক, দৃঢ় থাকার লোক কতজন? কতজন? যে কটা তাকে আল্লাহকে রব বলে, নবীকে নেতা বলে, ওই কটার নাম হলো মৌলবাদ। আর যে কটা তিনি করে এতে কাবলা ওতে কাবলা, যখন যেটা সুবিধা সেটাই মানে, যেখানে স্বার্থ সেখানে হাজির, এরাই নাকি উদার। আর যারা আল্লাহকে রব বলে স্থির থাকে আর রাসূলুল্লাহকে নেতা বলে জীবনে তার ব্যক্তিত্বকে প্রতিষ্ঠিত করে, এর উপাধি হলো এরা ভগবান। ঠিক না ভুল? ঘুমোচ্ছেন? হ্যাঁ, কি হবে? সম্মানিত ভাই আমার, ভালো করে মনে রাখুন, হাদিস শরীফে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা। ওই লোকটা ঈমানের টেস্ট পেয়েছে, ঈমানের মজা ওই লোকটা পেয়েছে যে লোকটা আল্লাহকে রব বলে সন্তুষ্ট হয়েছে। ওই লোকটা ঈমানের মজা পেয়েছে, নবী ইসলামী দীনা, ইসলামটাকে ধর্ম হিসাবে মেনে নিয়ে যে লোকটা সন্তুষ্ট হয়েছে, তিনি বলুন সুবহানাল্লাহ। আবার ওই নবী বললেন, আমি মুহাম্মাদিন নবিয়্যা, যে লোকটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বলে মেনে নিয়ে যে লোকটা সন্তুষ্ট হয়েছে, ওই লোকটাই তো ঈমানের মজা পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এক শ্রেণীর মানুষ সংখ্যায় কম যারা আল্লাহকে রব বলে খুশি, ইসলামের মতো একটা ধর্ম পেয়ে আমরা মনের দিক দিয়ে তৃপ্ত, মুহাম্মদের মতো একজন নেতা পেয়ে আমাদের জীবন ধন্য। একই বলি আর এক সাইড থেকে বলছে, কিন্তু কাজের সঙ্গে মিলিয়ে দেখছি আল্লাহর প্রতিপালক করতে তারা খুশি নয়, ইসলাম ধর্মের বিধানে তারা সন্তুষ্ট নয়। কথা বলে ঠিক না ভুল? নবী বলেছেন 1000 বছর আগে, লা তাতাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম। এমন একটা যুগ আসছে যে যুগে তোমরা পূর্ববর্তী যুগের লোকেদের অনুসরণ করবে। যে শিবরণ শিবরণ, জিরান জিরান, দিকে দিকে, গজ গজ।
আমরা জানি বলি পার নবীর হাদিসের শব্দ বিঘাত বিঘাত তাদের মেনে চলবে, ও গজে গজে তাদেরকে মেনে চলবে। যদি তারা গোশাতের চালার ভিতরে প্রবেশ করে, তোমরা সেখানে ঢুকে তাদের গোলামি করবে। একজন সাহাবীকে বললেন, হুজুর এরা কারা? ইহুদি খ্রিস্টান। প্রিয় নবী বললেন, ফামানজা, ওরা ছাড়া আবার কারা? ১,৫০০ বছর আগে নবী পাকের এই বক্তব্য থেকে কি জ্ঞান পাওয়া যায়? যে একদল কলেমার ভাই হবে, একদল নামাজি হবে, একদল দাড়িওয়ালা হবে, একদল টুপিওয়ালা হবে, একদল বেদানি হবে, একদল ডাক্তার মাস্টার হবে, একদল রাজনীতিবিদ হবে, একদল সামাজিক ব্যক্তিত্ব হবে, যারা ইহুদি আর খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করবে প্রত্যেকটা পদে পদে। এমনকি তারা যদি গোশাতের চালার মধ্যে ঢোকে, এরা সেখানেও তাদের গোলামি করবে।